হ্যালো, আজকের আমাদের টপিকস নাউন। নাউনকে বাংলায় আমরা কি বলছি? বিশেষ্য। আর ইংরেজিতে যদি তুমি এর সংজ্ঞা বলো, সংজ্ঞা-মঙ্গা কিছু না। তুমি এইটাই মনে রাখবে, নাউন ইজ নেমিং ওয়ার্ডস। নেম মানে নাম। নাম যে নামে তুমি যাকে ডাকছো বা যে বস্তুকে যে নামে তুমি চিনছো সেইটাই কিন্তু নাউন। যেমন আমি যদি বই, খাতা, চেয়ার, টেবিল এটা বলি, এটাও যেরকম নাউন। একটা মানুষের নাম বলবে রাম, রহিম, শ্যাম যা বলো সেটাও নাম। গাছ বলছে সেটাও নাউন, বার্ড বলছে সেটাও নাউন। ঠিক আছে? তোমার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের নামও যদি বলো সেটাও কিন্তু নাউন। যেমন তুমি যদি হাত যদি বলো সেটাও নাউন, চোখ বললে সেটা নাউন, চুল বললে সেটা নাউন, কপাল বললে সেটাও নাউন। ঠিক আছে? যে নামে যেকোনো বস্তুকে তুমি যে নামে বা চিনতে পারো বা চিনে থাকো বা চিনেছো বা পড়েছো সেইটাই কিন্তু নাউন। ঠিক আছে? তো নাউনের কতগুলো ভাগ আছে। এই যে সমস্ত কিছুকে আমি সমস্ত নামকে যখন নাউন বলছি, মানে নেমিং ওয়ার্ডসকে নাউন বলছি, এটাকে কিন্তু একটা ভাগে ভাগ করা যায়। সে ভাগগুলো কি? ভাগগুলো তোমরা অনেকেই জানো, অনেকে আবার ভালো করে জানো না। তারা ভালো করে শুনে নাও। ভাগগুলো হলো একটা প্রপার নাউন, তারপরে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ৫ প্রকারের কিন্তু নাউন আছে। প্রপার নাউন কি? প্রপার নাউন হলো স্পেসিফিক কোনো পার্সন বা প্লেসের নাম যদি বলো, ভালো শুনবে, পার্টিকুলারলি কোনো পার্সন বা প্লেসের নাম যখন বলছো তখন সেইটা হয়ে যাচ্ছে তোমার প্রপার নাউন। আবার এর সাথে সাথেই তুমি যদি কমন নাউনটা দেখে নাও, কমন নাউন কি? কমনলি তুমি যদি কোনো একটা গ্রুপকে, সিমিলার গ্রুপকে কমনলি যদি নাম দাও সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন তুমি ধরো এটা বললে যে একজনের নাম বললে, তার তার নাম কমল। ঠিক আছে? কমল যে নামটা বললে, ঠিক আছে? সেটা কিন্তু স্পেসিফিক একজনের নাম বলছো, হ্যাঁ? বা তুমি একটা প্লেসের নাম বললে, যেমন কলকাতা বা দার্জিলিং বা যেকোনো লন্ডন, আমেরিকা যেখানে বলো, যে নামটাই তুমি বলছো, যখন পার্টিকুলার বলছো তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু প্রপার নাউন। এইটাকেই আবার কমনলি যখন বলছো, যে এই যে নামগুলো আমি বললাম, ঠিক আছে? এটাকে যখন কমনলি নাম বলে দিচ্ছ, তুমি যেকোনো অনেকগুলো শহরের নাম না বলে তুমি সিটি বলছো। সিটি বলতে সমস্ত সিটিকে বোঝায়। তাহলে এই সিটি শব্দটা হয়ে গেল কিন্তু কমন নাউন। আর তুমি যেটা কলকাতা বলছিলে, কলকাতাটা হয়ে গেল কি? প্রপার নাউন। স্পেসিফিক প্লেস বা পার্সন বা পার্টিকুলার প্লেস বা পার্সন হলেই হয়ে যাবে সেটা কিন্তু প্রপার নাউন। আর যখন কমনলি একটা হোল ম্যাটারকে কমনলি তুমি একটা নাম দিচ্ছ, যেমন ম্যান বলছো, তা মানুষ জাতি, মানুষ সব মানুষকে বোঝাচ্ছে। যেমন কাউ বলছো, সমস্ত গরুকে বোঝাচ্ছে। ঠিক আছে? তুমি গাছ বলছো, সমস্ত গাছকে বোঝাচ্ছ। তুমি যদি শার্ট বলো, সমস্ত শার্টকে বোঝাচ্ছ, কিন্তু এগুলো কিন্তু কমন নাউন। ঠিক আছে? চেয়ার বলছো, সমস্ত চেয়ার সম্বন্ধে তুমি বলছো। ঠিক আছে? এটা কিন্তু কমন নাউন। ঠিক আছে? বুক যদি বলে থাকো, সমস্ত বই সম্বন্ধে তুমি বলছো, সমস্ত বই, তার মানে এটা হলো কমন নাউন। আর প্রপার নাউন হলো স্পেসিফিক বা পার্টিকুলার প্লেস বা আ উম পার্সনের নাম। ঠিক আছে? যেকোনো লোকের নাম, যে নামে আমরা ডেকে থাকি, সেই নাম বললে তখন হয়ে গেল কিন্তু সেটা প্রপার নাউন। ঠিক আছে? তো প্রপার আর কমন এইটা আমি আ এখান থেকে বুঝলাম। আরেকটা জিনিস দেখো, এর সঙ্গে আমি আমি কমন বললাম, এর সঙ্গে তুমি ম্যাটেরিয়াল নাউনটাও নিয়ে এসো। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন সেইটা যেটা দিয়ে কোনো একটা বস্তু তৈরি হচ্ছে। বস্তুটা তৈরি হয়ে যাওয়ার পরে যে নামটা হবে সেইটা হয়ে যাবে কমন নাউন। আর বস্তুটা যে জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেইটা হয়ে গেল কিন্তু ম্যাটেরিয়াল নাউন। অনেকের কনফিউশন থাকে। তুমি আ চিনতে পারো। ধরো আমি আমি একটু আগে কি বলছিলাম? চেয়ার। চেয়ারটা কি দিয়ে তৈরি? যদি প্লাস্টিক দিয়ে তৈরি হয়, তাহলে প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে। প্লাস্টিকটা কি? ম্যাটেরিয়াল নাউন। প্লাস্টিক দিয়ে তৈরি হয়ে যাওয়ার পরে যেটার নাম হয়েছে চেয়ার, সমস্ত চেয়ারকে আমি চেয়ার বলে রাখছি। এটা হয়ে গেল কিন্তু কমন নাউন। ঠিক আছে? তুমি ট্রি যখন বলছো, গাছ, সমস্ত গাছের নাম বলছো, এটা কিন্তু কমন নাউন। কিন্তু গাছের মধ্যে কি আছে? গাছ কি দিয়ে তৈরি? সেটা হল উড, মানে কাঠ আছে ওর মধ্যে। কাঠটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কিন্তু ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? এইরকম যেকোনো ম্যাটার, তো মানে যেটা দিয়ে তৈরি হবে জিনিসটা, তুমি যদি আ মা বোঝো যেটা দিয়ে তৈরি হচ্ছে, সেই জিনিসটাকে ম্যাটেরিয়াল নাউন বলব। যে ম্যাটার দিয়ে বা সাবস্ট্যান্স দিয়ে তৈরি হচ্ছে সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। আর কমনলি যখন তার একটা নাম হয়ে যাবে সেটা হয়ে গেল কমন নাউন। ধরো আয়রন দিয়ে কি তৈরি হচ্ছে? শিপ তৈরি হচ্ছে। শিপ যখন বলছো, যেকোনো ধরনের শিপ বা জাহাজকে আমরা বলছি আম কমন নাউন।
আর যে আয়রন দিয়ে তৈরি হচ্ছে, আয়রনটা হয়ে গেল কে? তোমার ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? অর্নামেন্ট বলতে কমনলি আমি সমস্ত গহনার কথা বলে থাকছি, অর্নামেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু অর্নামেন্টটা যদি গোল্ড দিয়ে তৈরি হয়ে থাকে, গোল্ডটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল এটা কাছাকাছি বসে যদি আমরা এগুলোকে কম্পেয়ার করে দেখি, তাহলে মনে রাখতে বা বুঝতে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। এইবার চলে আসবো আরেকটা হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? যখন কোনো একটা শব্দ দ্বারা ডিনোটস করা হয় একটা গ্রুপকে, গ্রুপ, হুম? গ্রুপকে যখন একসঙ্গে বলছি, তখন সেটাকে কালেকশন বা গ্রুপকে সেটাকে বলবো আমি কালেকটিভ নাউন। যেমন আমি যদি ক্লাস বলি, ক্লাস মানে শ্রেণী, শ্রেণীতে অনেকে থাকে, তো অনেককে একসঙ্গে বলছি, সেটা হলো ক্লাস। ঠিক আছে? তারপর যদি আর্মি বলি, সৈন্যদল, সৈন্যদের সমষ্টি, হ্যাঁ? তখন তাকে কিন্তু আমরা আ একসঙ্গে কতগুলো লোককে বা কতগুলো সোলজারকে আর্মি হিসাবে বলছি। তাহলে এইটা হয়ে গেল কিন্তু কালেকটিভ নাউন। আবার কি হচ্ছে? ফ্লিট মানে সমুদ্রে যে জাহাজ আছে, জাহাজের সমষ্টি একসঙ্গে যখন ফ্লিট বলছি, তখন ওই জাহাজ সমষ্টি বলা হয়। তখন সেটাকেও আমরা বলবো কি নাম? কালেকটিভ নাম। কালেকটিভলি বলা হয়। এরকম অনেক কিছু আছে, গ্যাং আছে, হ্যাঁ? তারপরে তোমার বাঞ্চ আছে, তারপরে ক্লাস তো আগে বললাম, ক্লাস, আর্মি এগুলো তো থাকবে। এই ধরনের যেগুলো একসঙ্গে আমরা মানে যে শোল, শোল বলতে মাছের ঝাঁক এরকম যদি হয়, হ্যাঁ? তারপরে আ গ্যাংও বললাম। এই মানে যে শব্দ দিয়ে আমি একসঙ্গে অনেককে বোঝাচ্ছি সেগুলোকে কিন্তু বলব কালেকটিভ নাউন। তার আরেকটা পড়ে থাকবে তোমার কাছে, সেটা হলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলছে? অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটা জিনিস যেটাকে তোমাকে একটা কোনো একটা আ ইমোশন, স্টেট, কোনো মাইন্ড, কোনো একটা অবস্থার বলতে পারো, বা কোনো একটা অ্যাকশন, অ্যাকশন আর ইমোশন, বা কোনো একটা স্টেট যেটাকে মেজার করা যায় না। মেজার করতে পারবে না, অথচ তার একটা নাম আছে, সেইটা হয়ে যাবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে আমরা যেটাকে বলছি অনেস্টি, অনেস্টিকে মেজার করা যায় না বা টাচ করা যায় না। হ্যাঁ? ঠিক এগুলোকে ফিল করতে হয়। সে কতটা সৎ, সেটা আমি ফিল করে নিতে পারি। কিন্তু সেটা মেজার করতে পারি না। যেটাকে মেজার করতে পারবো না, যেগুলো ফিল করা যায়, সেটাকে বলা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি আছে। তুমি যদি আবার যে স্টেট কোনটাকে বলছি, একটা পরিস্থিতি, যে বয়হুড, চাইল্ডহুড, ফ্রেন্ডশিপ, এই ধরনের শব্দ যেগুলো আছে, সেগুলো কিন্তু আবার হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া তুমি যদি অ্যাকশন কিছু ওয়ার্ড আছে, যেমন লাফটার, হি বার্স্ট উইথ লাফটার, হাসিতে ফেটে পড়ল। এই যে এই লাফটারটা কিন্তু এটাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কিছু, কিছু জিনিস আছে তোমার মধ্যে যে গুণগুলো আছে, ঠিক আছে? সেগুলোকেও যদি দিয়ে তুমি মনে রাখার চেষ্টা করো, যেমন তোমার মা মানে অনেস্টি আছে, কাইন্ডনেস আছে, হ্যাঁ? তারপরে আ কারো মধ্যে যদি ক্রুয়েলিটি থাকে, এই শব্দগুলো যেগুলোকে আমরা ফিল করতে পারি, কিন্তু আ যেগুলোকে আমি মেজার করতে পারি না, সেগুলোকে বলবো আমি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? তো আমি মনে করি নাউন সম্বন্ধে যে ডিসকাস, সেটা পুরোটাই তুমি বুঝে নিলে, বা আমি যেটা বললাম সেটা যদি খেয়াল করো, তাহলে পুরোটাই তুমি ধরতে পারবে। তা নাউনের আলোচনা আজকের এই অবধি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।